এই প্রথম লেসনে আমরা শিখব ব্লেন্ডারের কিছু টুল সম্পর্কে। এই যে এই টুলগুলো সম্পর্কে আমরা শিখব যে এই টুলগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে, যখন আপনি ব্লেন্ডার ওপেন করবেন তখন হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই টুলগুলো শেখার আগে আমরা কিছু এখানে কিছু খুচরা কাজ আছে, এগুলো আমরা আগে শিখে নেই। ঠিক আছে, এইটা এই যে এখানে একটা হাতের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, একটা আইকন। এই এই আইকনে যদি ক্লিক করে আপনি যদি মাউস একটু ড্র্যাগ করেন এদিক ওদিক, দেখবেন যে এভাবে এটা প্যান হচ্ছে, এটাকে প্যান বলে। তবে এটার কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে মাউসের মিডিল যে বাটনটা আছে এই বাটনটা, তার আগে শিফট প্রেস করবেন। হ্যাঁ, শিফট প্রেস করে মাউসের যে হুইল বাটন, যে মিডিল বাটন বলে, এই মিডিল বাটনকে ক্লিক করে আপনি এভাবে মাউস একটু ড্র্যাগ করবেন আর কি, এরকম। হ্যাঁ, তাহলে এটা প্যান হবে। এবার এখানে দেখুন যে এই যে এক্স, ওয়াই অ্যান্ড জেড। হ্যাঁ, আপনি যদি এক্সে ক্লিক করেন তাহলে আর কি এটা অর্থোগ্রাফিক মোডে চলে যাবে। অর্থোগ্রাফিক মোড হচ্ছে, আপনি তুলনা করতে পারেন আমরা যখন ক্লাস 9-10-এ পড়েছিলাম, বা 6 থেকে 9-10-এ, যে আমরা গ্রাফের যে ম্যাথগুলো করেছিলাম না, গ্রাফ পেপারে যেগুলো ম্যাথ করতাম, এই গ্রাফ আকারে আর কি এটা তুলনা করতে পারেন। যে এখন দেখেন আমি যদি এই এক্সে ক্লিক করি তাহলে কি হবে, দেখুন আমি কিন্তু শিফট বাটন প্লাস মাউসের মিডল বাটন প্রেস করে আর কি আমি এভাবে প্যান করছি। এটা কি 2D, 2 ডাইমেনশনে দেখাবে। ঠিক আছে, 2 ডাইমেনশনে দেখাবে। আপনি চাইলে 3D-তে দেখতে পাবেন না। যদি দেখতে চান তাহলে মাউসের যে মিডল বাটন আছে এটা শুধু এটা এবার শিফট প্রেস করতে হবে না, জাস্ট মাউসের মিডল বাটন প্রেস করে আপনি একটু এদিক ওদিক রোটেট করবেন। হ্যাঁ, এভাবে মাউস মুভ করবেন ক্লিক করে, কিন্তু মাউসের মিডল বাটন ক্লিক করলে আপনি এটা চারোদিকে দেখতে পাবেন। আর যদি 2 ডাইমেনশনে দেখতে চান অর্থাৎ অর্থোগ্রাফিক মোডে, তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, অথবা দেখুন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যখন আপনি 3D-তে দেখবেন যে চারোদিক থেকে দেখা যাবে, তখন এটার নাম হবে পার্সপেক্টিভ। হ্যাঁ, পার্সপেক্টিভ। ঠিক আছে, আর যখন আপনি 2 ডাইমেনশনে দেখবেন তখন এটার নাম হয়ে যাবে অর্থোগ্রাফিক। দেখুন এটা আমাকে দেখাচ্ছে এক্স অ্যাক্সিস অনুযায়ী। দেখুন এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো হচ্ছে আহ, এই কালারের সাথে মিল আছে। দেখুন এই যে ব্লু কালার যে লাইন, এটা তার মানে কি ওয়াই অ্যাক্সিস, সরি জেড অ্যাক্সিস। এই গ্রিন কালার যেটা দেখছেন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে জেড, এক্স অ্যাক্সিস কোথায় গেল? এক্স অ্যাক্সিস আপনার চোখ বরাবর আছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন না, পয়েন্ট থেকে আপনার চোখ বরাবর আছে দেখে আপনি এটাকে দেখতে পাচ্ছেন না। দেখুন আপনি যদি আহ, যদি পার্সপেক্টিভে দেখেন তখন আপনি দেখবেন যে এই যে এই রেড কালার চলে আসছে। তাহলে এবার জেড অ্যাক্সিস কোথায় গেল? জেড অ্যাক্সিস সচরাচর দেখা যায় না, আপনি সব সময় দেখতে পাবেন এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। ঠিক আছে, দেখুন আর জেড অ্যাক্সিস হচ্ছে উপরের দিকে। হ্যাঁ, মানে আকাশের দিকে। দেখুন এটা হচ্ছে, দেখুন মনে করুন যে এটা এভাবে দেখি। হ্যাঁ, এই এক্স অ্যাক্সিস আপনি এখন বলতে পারেন যে এটা আছে এখন ডানে আর বামে, ডানে বামে আছে। হ্যাঁ, আর এটা আছে আম, এটা আপনি বলতে পারেন এইভাবে। হ্যাঁ, যে এটা ডানে বামে, এটা সামনের দিকে, এটা পিছনের দিকে। আর যে উপরের দিকে চলে গেছে মানে আকাশের দিকে, মনে করুন যে এটা আপনি একটা একটা ওয়ার্ল্ডের মতো তুলনা করতে পারেন, যদিও ওটার নাম ওয়ার্ল্ড। হ্যাঁ, এই সফটওয়্যার অনুযায়ী এই সফটওয়্যারের এই এনভায়রনমেন্টটাকে বলে ওয়ার্ল্ড। হুম, তো দেখুন এটাকে গ্রাউন্ড মনে করতে পারেন, যে গ্রিডগুলো দেখতে পাচ্ছেন এই যে গ্রিড। হ্যাঁ, এটাকে গ্রাউন্ড মনে করতে পারেন। আর যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মনে করতে পারেন স্কাই। হ্যাঁ, তো এই উপরের দিকে একটা লাইন চলে গেছে যেটা জেড অ্যাক্সিস, এটা তো দেখা যাচ্ছে না কিন্তু এটা উপরের দিকে আছে। ঠিক আছে, আর দেখুন আপনি আরো ভালো বুঝতে পারবেন, আপনি যদি কিবোর্ডের যে নামপ্যাড আছে, নামপ্যাডে যদি 1 প্রেস করেন তাহলে এটা ফ্রন্ট ভিউতে চলে যাবে। এটা মানে কি এটা সামনের পার্ট। হ্যাঁ, সামনের পার্ট, এই যে এখানে লেখা আছে ফ্রন্ট অর্থোগ্রাফি। আপনি যদি কন্ট্রোল 1 প্রেস করেন
তাহলে এটা ব্যাক অর্থোগ্রাফিক, এটা পিছনের পার্ট। আপনি যদি শুধু 3 প্রেস করেন তাহলে এটা রাইটের পার্ট, হ্যাঁ, রাইট দিকে মানে ডান দিকে। আর যদি কন্ট্রোল 3 প্রেস করেন তাহলে এটা লেফট অর্থোগ্রাফিক। আপনি যদি 7 প্রেস করেন তাহলে হবে এটা টপ, এটা টপ থেকে দেখাচ্ছে আর কি, টপ অর্থোগ্রাফিক। আপনি যদি কন্ট্রোল 7 প্রেস করেন তাহলে এটা বটম, পিছনের দিকে, হ্যাঁ। দেখুন আপনি যদি 1 প্রেস করেন সেক্ষেত্রে আপনাকে এক্স অ্যাক্সিস দেখাচ্ছে আর হচ্ছে জেড অ্যাক্সিস দেখাচ্ছে উপরের নিচে। তার মানে কি এটা হচ্ছে কিন্তু উপরের পার্ট, আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডানে বামের পার্ট, ঠিক আছে। তো এভাবে আর কি আপনি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দেখতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। এটা গেল, এই যেটা হচ্ছে গ্রিড, হ্যাঁ, এটা হচ্ছে গ্রিডের অপশন, এটাকে পার্সপেক্টিভ অর্থোগ্রাফিক মোড বলা যায় আর কি, ঠিক আছে। এটা খুব একটা আপনার ব্যবহার করতে হবে না। আর একটা হচ্ছে ক্যামেরা, এই যে ক্যামেরা ভিউ, এই যে এই চারদিকে যেটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার ক্যামেরার লেন্স, হ্যাঁ, ক্যামেরার লেন্সের মধ্যে এতটুকু অংশ আর কি ক্যামেরা দেখতে পাচ্ছে। আপনি যদি 0 প্রেস করেন চলে যাবে, 0 প্রেস করলে আবার হচ্ছে ক্যামেরা মোডে চলে যাবে, ঠিক আছে। তো শিখলাম। আর এটা হচ্ছে জুম, এই যে জুম, হ্যাঁ, আমি মাউসের হুইল বাটন যেটা আছে চাকা, ঠিক আছে, এই চাকাকে ঘোরালে উপরে নিচে ঘোরালে আর কি এটা জুম ইন জুম আউট হবে, হ্যাঁ। আর আমি যেভাবে ঘোরাচ্ছি এটা কিন্তু ওই মিডল বাটন প্রেস করে আর কি ঘোরাচ্ছি। যখন আমার জুম করার প্রয়োজন হয় তখন প্রেস করা, যেহেতু আমি এখন প্রেস করে আসি, ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমি শুধু এটাকে ঘোরাবো, হ্যাঁ, তাহলে এটাই আর কি জুম ইন জুম আউট হবে। ওকে, এখন আসি কিছু টুল সম্পর্কে। এটা হচ্ছে সিলেকশন টুল। দেখুন এটা কিন্তু অরেঞ্জ কালার হয়ে আছে, এই যে, তার মানে কি এটা সিলেক্ট হয়েছে। দেখুন আমি যদি বাইরে ক্লিক করি অরেঞ্জ কালার চলে যাবে, তার মানে এটা সিলেক্টেড না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে অরেঞ্জ কালার হয়ে যাবে, তার মানে এটা সিলেক্টেড। আমি চাইলে এটাকে এখন এডিট করতে পারবো, এটার আকার আকৃতি চেঞ্জ করতে পারবো, সব কিছুই করতে পারবো, হ্যাঁ, এটার সাথে। ওকে, তো এর ভিতর আরো অনেক সিলেকশন টুল আছে, ঠিক আছে। যখন একাধিক অবজেক্ট থাকবে এখানে, একাধিক অবজেক্ট থাকবে, এটা তো একটা অবজেক্ট, হ্যাঁ, এটাকে আপনি একটা অবজেক্ট হিসেবে তুলনা করতে পারেন, ঠিক আছে, একটা এলিমেন্ট হিসেবে তুলনা করতে পারেন, হ্যাঁ। এখানে আরো অবজেক্ট যখন আসবে তখন আমরা এই এই টুলগুলো নিয়ে আলোচনা করব একটা সময় আর কি। আপাতত একটা সিম্পল একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কার্সার। এই কার্সারটা আসলে মোটামুটি একটা অ্যাডভান্স একটা বিষয়, যেখানে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এটা আর এটা কিন্তু সিমিলার। তো এটা একটা কার্সার, কার্সারও অনেক কাজ আছে, এটা আপাতত এই ছোট ভিডিওতে অ্যাকচুয়ালি বলাটা সম্ভব না। আর অ্যাকচুয়ালি পুরো টুল সম্পর্কে আপাতত এই ভিডিওতে বলা সম্ভব না। আমরা জাস্ট আজকে এই টুল সম্পর্কে জানবো, নেক্সট ভিডিওতে আমরা এইগুলো সম্পর্কে জানবো। তো আমি যখন দেখুন দেখুন প্রথমে তো এই টুলে ছিল, এই টুলের আন্ডার আবার অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, দরকার নেই আপাতত। দেখুন আমি যখন এই টুলে ক্লিক করব তখন দেখুন কিছুই হয়নি, হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এই টুলটা নিলাম, এই টুলটা সিলেক্ট হয়েছে, টুলের নাম হচ্ছে মুভ টুল। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবেন যে একটা সবকিছুর সাথে একটা মিল আছে। দেখুন বিষয়টা, দেখুন যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন। এখন আপনি ইজিলি বুঝতে পারছেন যে দেখুন এই যে নীল কালারটা কিন্তু জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর সবুজটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দেখুন আমি এখন যেদিকেই ঘোরাই আপনি ইজিলি বুঝে যাবেন। আপনি চাইলে এটাকে এদিকে মুভ করতে পারবেন, আপনি চাইলে এই এই অ্যাক্সিসকে ধরে ওইদিকে, সরি, এই দিকে মুভ করতে পারবেন, চাইলে উপরের দিকেও নিয়ে যেতে পারবেন, এভাবে কাজ করে। ওকে, তো পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত জানবো